শুধু তোমার মেয়েরা যুক্ত আছে এটা কেন বলছো? অন্য কারোর মেয়েও তো যুক্ত আছে ছোট মা। আর এখানে যদি কেউ কিছু মনে না করেন তাহলে বলবো এই বাড়ির একজন সিনিয়র লোক এই বিষয়ের সঙ্গে যুক্ত আছেন। খবরদার, একদম চুপ করে থাকবে তুমি। তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার সম্পর্কে এইসব কথাগুলো বলছো? এই সত্যিটা প্রমাণ হয়ে যাওয়ার পর কথা বলতে তো আর কোনো অসুবিধে নেই মা। কাজটা তো আপনি করেছেন। হ্যাঁ, আমরা ভাষা জানতাম ঠিকই, কিন্তু এখন সলিড গ্রাউন্ড আছে। ছোট ছোট, তুমি দেখেছো তোমার দাদা নেই, এরা আমাকে কিভাবে অপমান করছে? ছাড়ো তো, ওদের কথা পাত্তা দিচ্ছ কেন? শুনুন, আপনাকে একটা কথা বলি। আপনার এই কথাগুলো বা যে প্রমাণ দেখালেন, খুব একটা আমরা দাম দিচ্ছি না বা কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না। যেটা খুঁজে ভেবে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমাদের মনে হচ্ছে আপনি ইন্টেনশনালি কথাগুলো শোনাবেন বলেই এখানে এসছেন। চা খাওয়া বাহানা ছিল, বুঝতে পারছেন? আর ওই শ্রেষ্ঠার ভয়েস, শ্রেষ্ঠাকে টর্চার করেছেন আপনি। শ্রেষ্ঠাকে টর্চার করে জোর করে ওকে দিয়ে বলেছেন। আই এম সরি। হাসছেন কেন? আপনি আমরা হাসছি কেন এটা জিজ্ঞাসা করছেন? হাসছি মশাই আপনার কথা শুনে। আপনি ভাবছেন মানে সেটা বিশ্বাস করতে বলছেন। ম্যাম, অন্তত এইটুকু যে হয়েছে, মানে শ্রেষ্ঠা ম্যাম কথাটা কেন বলেছেন আমি জানি না, তবুও যে বলেছেন সেটা আমার কাছে অনেক। আর সেই কথাটা এখানে কেউ স্বীকার করুক আর না করুক, শঙ্কর কাছে যেটা প্রমাণ হয়ে গেছে যে আমি সেদিন কিছু করিনি, আমি সে কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, সেটাই অনেক। শঙ্কর কাছে প্রমাণ হয়েছে, তুমি প্রমাণ করতে পেরেছো, এটাই যথেষ্ট। আমাদের কাছে প্রমাণ করার কিছু নেই, আমার কাছে তো নয়। আমি তোমাকে খুব ভালো করে চিনি, জানি এরকম কাজ তুমি করতে পারো না। মোহর, আমি হয়তো তোমাকে ততদিন চিনি না, কারণ অনেক বড় বয়স থেকে আমি তোমাকে দেখেছি, কিন্তু আমি ওই সময়ের দোহাইও দেবো না আর দিনের দোহাইও দেবো না। তোমাকে এতদিন ধরে আমি দেখেছি, দেখে তোমার সম্পর্কে তো একটা মতামত আমার তৈরি হয়েছে, আর সেই মতামত থেকে আমি তোমাকে একটা কথা বলতে পারি যে তুমি এই কাজটা যে করতে পারো, আমি মরে গেলেও সেটা বিশ্বাস করি না। দিয়া, ময়ূরী, কি লাভ হলো এটা করে? আর অনুলেখা, কদিনের জন্য এই বাড়িতে বেড়াতে এসেছিলে তুমি, একটা স্ক্যান্ডালের মধ্যে নিজেকে না জড়িয়ে ফেললেই হচ্ছিল না? ইম্পসিবল, আমি কোনো স্ক্যান্ডালে জড়াইনি। প্ল্যান করে আমার নাম ব্যবহার করা হচ্ছে, আর কিছুই না। আমার কিছু করার নেই। ঠিক ঠিক ঠিক। এই বাই দ্য ওয়ে মোহর, আজকাল তো ভুল বুঝছো আমাকে, তাই জন্য ফোন টোন কম করছো, দেখা সাক্ষাৎ কম করছো। তো করতেই পারো, তোমার চয়েস, ভুলটাও তুমি বুঝছো, তোমার চয়েস। তো আমি তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যখনই তুমি বিপদে পড়বে না, তখনই একটা কথা কিন্তু মাথায় রাখো, যে আমি পাশে থাকবো, আমি তোমাকে সেই বিপদ থেকে
আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। তোমার উপর রাগ করেছি কে বলল? কিচ্ছু রাগ করিনি। এই শোনো, তোমাকে একটা ভালো সাজেশন দিই। দেখো, তোমার নামে যখন এত বড় অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং তোমার কাছে যখন হাতে কলমে প্রমাণ রয়েছে, তোমার কিন্তু উচিত এফআইআর করা। আমরা কেউ এরকম কথা বলিনি, এরকম কোনো কাজ করিনি। এফআইআর করলে করবে, তবে হ্যাঁ, মোহর যদি এফআইআর করে তাহলে এই বাড়ি থেকে মোহরের জায়গা চিরকালের মতন ঘুচে যাবে। এর আগে অনেকবার আমি এফআইআর করার সুযোগ পেয়েছি, আমার কাছে সেই সুযোগ এসেছে, আমি করিনি, আমি ছেড়ে দিয়েছি। আজকে শুধু আমি দিয়া আর মৌরির কাছে একটা কথাই জানতে চাই, কি ক্ষতি করেছিলাম আমি তোমাদের, যে তোমরা আমার এত বড় ক্ষতি না করে থাকতে পারছিলে না? অনুলেখা দি, আমি বুঝতে পারছি তোমার ক্ষতি করার একটা কারণ ছিল, তোমার একটা স্বার্থহানি ছিল, কিন্তু তাই বলে একটা মানুষের এত বড় ক্ষতি করতে পারলে? একটা মানুষকে এত অপমান করতে পারলে তোমরা? আজকে যদি এটা প্রমাণ না হতো তাহলে তো সবাই মনে মনে ভাবতো যে আমি চোর, আমি চুরি করেছি। সবাইকে এটা ভাবিয়ে তোমাদের কি লাভ হতো বলো তো? উত্তর দাও। দিয়া, ময়ূরী, চুপ করে থেকো না। আমি তো বারবার বলছি আমরা এই ধরনের কাজ করিনি। কি জেঠিমণি, আমরা এই ধরনের কাজ করেছি বলো, তুমি বলো। শোন, কে কোত্থেকে একটা রেকর্ড পাঠিয়ে দিয়েছে সেটা শুনে, সেটা জেনে আমাদের বিচার হবে। আমরা তো জানি আমরা কিচ্ছু করিনি। তোমরা যাই জানো জেঠিমণি, আমি কিন্তু বিশ্বাস করতাম আমার স্ত্রী এই ধরনের কাজ করতে পারে না, আর তার সপক্ষে আমি কিন্তু প্রমাণ পেয়েও গেলাম। দিয়া ময়ূরী চেষ্টার কাছে সব কথা স্বীকার করেছে। দিয়া ময়ূরী চেষ্টার কাছে সব কথা বলেছে বলেই চেষ্টা কিন্তু এসিপি স্যারকে সমস্ত কিছু বলে দিয়েছে, আর এই কথাগুলো হয়েছে বলেই ও শেয়ার করেছে, নাহলে শেয়ার করতো না। এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে। মোর, এই বাড়ির পাঁকটাকে আমি আর ঘাঁটছি না, কারণ আর প্রয়োজন দেখছি না। আসলে কি জানো, এই গোটা ঘটনাটার সপক্ষে অপরাধীরা নিজেদেরকে আড়াল করতে পারে। একটাই অ্যালিবাই রয়েছে, যে শ্রেষ্ঠা যেগুলো বলছে সেগুলো সবটা মিথ্যে। কিন্তু মজার কথা হলো যে আমার কাছেও যুক্তি আছে, পাল্টা যুক্তি। কিন্তু সেই যুক্তিগুলো আমি দেবো না, কারণ আমি আগেই বলেছি সুমোটো কেস, আমি চাইলে শতপ্রাণোদিত হয়ে ইন্টারোগেট করতে পারতাম, সত্যিটা খুঁজে বার করতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। সত্যিটা আমি এখন খুঁজে বার করছি না মানে এটা নয় যে আর কোনোদিন করব না। ইন্টারোগেট এখন করছি না মানে এই নয় যে আমি ভবিষ্যতে ইন্টারোগেট করব না। আজ ছেড়ে দিচ্ছি মানে এটা নয় ভবিষ্যতে একই অপরাধের জন্য আমি ছেড়ে দেব। ভবিষ্যতে কিন্তু শাস্তি হবে। মোর, আজ তোমার জয়ের দিন। মাথা উঁচু করে বাঁচো, কারণ তুমি মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসো।
কথা তোমায় আমি দিচ্ছি মোহর, সবার সামনে দিচ্ছি, যতদিন তোমার এসিপি স্যার থাকবে ততদিন তুমি মাথা উঁচু করে বাঁচবে। আর সেটা থেকে কেউ তোমায় আটকাতে পারবে না, কেউ না।